পতিত প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু তার বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে ঋণ কেলেঙ্কারির পরিমাণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাকে ছাড়িয়ে যেতে পারে। শ্রম উপদেষ্টার এই বক্তব্যের পর নতুন করে আলোচনায় সাবেক এই উপদেষ্টা এবং তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের আর্থিক কেলেঙ্কারির ইস্যুটি। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসা পরিস্থিতি সংক্রান্ত সভা। শিল্প, স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্টদের এই বৈঠক শেষে হয় ব্রিফিং। শ্রম উপদেষ্টা জানান, বিভিন্ন ব্যাংক থেকে শুধু বেক্সিমকো টেক্সটাইল ও অ্যাপারেল কোম্পানির ঋণের পরিমাণই 28,500 কোটি টাকার বেশি। এর মধ্যে জনতা ব্যাংক থেকেই নেওয়া হয়েছে 23,285 কোটি টাকা। এই ঋণের তালিকায় আছে সোনালী, রূপালী, অগ্রণী, ন্যাশনাল, ইউসিবি, এবি, এক্সিম সহ 12টি সরকারি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। উপদেষ্টা জানান, আপাত দৃষ্টিতে তাদের কাছে এটিকে বড় একটি ঋণ স্ক্যাম মনে হচ্ছে, কারণ এসব ঋণের বিপরীতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। কিন্তু আসলে কি হয়েছে সেটি দেশি বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করে ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন প্রকাশ করা হবে। আমরা যে ডিটেল পাচ্ছি সেই ডিটেলে চর্মচক্ষে মনে হয় যে এখানে ওই ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, তার থেকে বড় কেলেঙ্কারি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল, যে রিজার্ভ চুরি হয়েছিল তার থেকে বড় কেলেঙ্কারি। এবং এই টাকাটা আমাদের টাকা, আপনাদের টাকা, ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছে লোকজন, সেইখান থেকে এটা উজাড় হয়েছে। কাজেই যে সিদ্ধান্ত এখানে বলা হয়েছে যে এটা ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে, যারা যারা এর মধ্যে ইনভলভ কাউকে ছাড়া হবে না। এই ব্রিফিংয়ে বেক্সিমকোর বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের বকেয়া বেতনের ব্যাপারেও সিদ্ধান্ত জানানো হয়। ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে, জানান উপদেষ্টা। এই টাকাটা অর্থ বিভাগ নেবে, আমাদের অর্থ বিভাগ থেকে আমরা এই ফেব্রুয়ারির মধ্যে যে টাকাটা পাবো টোটাল, এটা পাওনা হবে সব শ্রমিকদের, তাদের গ্র্যাচুইটি, তাদের বে, তাদের সার্ভিস বেনিফিট যা আছে আইনে সব কিছু তাদেরকে দেওয়া হবে। এখানে এর আগের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় বেক্সিমকোর দায়িত্বে থাকা রিসিভারদের বরখাস্ত করা হয়েছে বলেও জানানো হয়। এছাড়া এখন পর্যন্ত বেক্সিমকো লিমিটেডের কমপক্ষে 40,000 কোটি টাকার ঋণের সন্ধান পেয়েছে সরকার, যার মধ্যে 16টি অস্তিত্ববিহীন কোম্পানির মাধ্যমে অন্তত 12,000 কোটি টাকার ঋণ নিয়েছে বেক্সিমকো। এই তথ্য তুলে ধরা হয়। আজহার লিমন, এখন, ঢাকা।